আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ঢ্যাঁড়স রান্নার খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স। চিংড়ি মাছ দিয়ে এই ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এই ঢ্যাঁড়স রান্নাটা থাকলে সাদা ভাতের সাথে কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে আধা কেজি পরিমাণ ঢ্যাঁড়স কেটে নিয়েছি। আর রান্নার জন্য অবশ্যই নরম এবং কচি দেখে ঢ্যাঁড়স নিতে হবে। ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি এরকম একটু মোটা মোটা চাক করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আর পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে ঢ্যাঁড়স। রান্নার জন্য প্যানে এখন 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা হাফ চা চামচ, হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দেব 2টা। এখন এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল করব না, জাস্ট হালকা ভেজে নেব। অল্প আছে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি আদা এবং রসুন বাটা মিলিয়ে। আর দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি রান্নার জন্য। চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। চাইলে এটা বড় চিংড়ি দিয়েও রান্না করে নেওয়া যাবে একইভাবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো নিয়েছি সব মশলাটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে একটু চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে এই ভেন্ডি রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এটা বিভিন্নভাবেই রান্না করা যায়। অল্প আঁচে নেড়েচেড়ে চিংড়ি মাছ মশলার সাথে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। আর এই ঢ্যাঁড়স চিংড়িটা আমি একটু নরম ভেজে ভেজে করে রান্না করব, এতে করে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ হাইতে রেখে এখন ভেন্ডিটা রান্না করে নেব, এতে করে ভেন্ডির কালারটা সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগে। আর ভেন্ডিটা অতিরিক্ত গলে যাবে না, যে পানিটুকু দেব পানিটা তাড়াতাড়ি টানিয়ে নিতে হবে। ভেন্ডিটা এমনিতেই সেদ্ধ হয়ে যায়, এখানে কোনো পানি লাগে না। যেহেতু আমি একটু নরম ভেজা ভেজা ঝোল রাখবো, যার কারণে সামান্য পানি অ্যাড করব। ভেন্ডি কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ভেন্ডিগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু আমার চিংড়ি মাছগুলো একটু ছোট। বড় চিংড়ির সাথে ভেন্ডিগুলো একটু বড় টুকরো করে কেটে নিলে ভালো হবে। তবে রান্নার প্রসেসটা একই থাকবে, একইভাবে রান্না করে নেওয়া যাবে। মশলার সাথে ভেন্ডি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব ঝোল রাখবো না, ঝোলটা শুকনোই হবে, তবে একটু নরম মাখো মাখো টাইপের হবে ভেন্ডি রান্নাটা। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে ভেন্ডিটা রান্না করে নেব। আর যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে মাখো মাখো করে নিতে হবে। হাই হিটে ঢ্যাঁড়স রান্না করে নিতে হবে। আর যে পানিটা দিয়েছি এতে করে পানিটা তাড়াতাড়ি টেনে যাবে, আর ঢ্যাঁড়সের সবুজ রঙটাও ঠিক থাকবে। সুন্দর করে নেড়েচেড়ে আমি ভেন্ডিটা রান্না করে নিয়েছি, পানিটাও টেনে গিয়েছে। আমি একটু ভেজা ভেজা ঝোলের মতো রেখেছি। ভেন্ডিটা আমি একটু নরম করে রান্না করছি। কেউ যদি ঝরঝরে করে ভাজি করতে চান সেক্ষেত্রে কিন্তু পানি অ্যাড করতে হবে না। আমি একটু নরম করেছি, যার কারণে পানিটা অ্যাড করেছিলাম। চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স রান্নাটা কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না। চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডিটা এভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজাদার হয়, আর সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।